সবার দৃষ্টি নতুন দলে। ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ চূড়ান্ত হয়নি নাম, বলা হচ্ছে প্রচলিত ধারার বাইরে প্রত্যাশা পূরণ করবে এ দল। গঠনতন্ত্র নির্বাচনী ইস্তেহারে থাকবে চমক, 300 আসনে প্রার্থী দেবে, প্রয়োজনে নির্বাচনী ঝুঁকিও যুক্ত হতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে শীঘ্রই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এই দল গঠনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ সবার মধ্যে এ নিয়ে আগ্রহের কমতি নেই। অপরদিকে শিক্ষার্থীদের জাতীয় নাগরিক কমিটির তত্ত্বাবধানে নতুন দল গঠন করাকে সাধুবাদ জানালেও এ ব্যাপারে জাতীয় নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। এমনকি সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে নতুন রাজনৈতিক দল হচ্ছে বলেও অভিযোগ করছেন রাজনৈতিক দলগুলোর কয়েকজন দায়িত্বশীল নেতা। এদিকে 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন এ দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। বলা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী জনপ্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি নিয়ে আসছে জাতীয় নাগরিক কমিটির এই রাজনৈতিক দল, যার গঠনতন্ত্র নির্বাচনী ইস্তেহারও থাকবে বৈচিত্র্য। আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে, প্রয়োজনে তারা নির্বাচনী ঝুঁকেও যেতে প্রস্তুত। এই অবস্থায় সবার দৃষ্টি এখন নতুন দলের দিকে। প্রসঙ্গত গণ অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এর 3 দিনের মাথায় 8ই আগস্ট ফ্রান্স থেকে দেশে ফিরেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের। প্রথম দিনেই এই সরকারের উপদেষ্টা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে যুক্ত হন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। পরে উপদেষ্টা হন মাহফুজ আলম। এরপর থেকেই ছাত্রদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল গঠনের আলোচনার ব্যাপকতা পায়। অভ্যুত্থানের 1 মাস পর সেপ্টেম্বরে আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। প্রায় 4 মাস ধরে সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় কমিটি গঠন করে সংগঠনের বিস্তৃতিও ঘটিয়েছেন তারা। উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তৃণমূলের সাংগঠনিক কাঠামো তৈরি হলে দলও দাঁড়িয়ে যাবে। গত কয়েকদিন থেকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে দল গঠনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সম্ভাব্যতা মাথায় রেখে দ্রুত দল গঠনের প্রক্রিয়া শেষ করতে চায় নেপথ্যের কারিগররা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশে যখন আরেকটি জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষিত হয়ে গেছে, তখন এই নতুন দলের প্রস্তুতি বাস্তবে কতটা এগিয়েছে, এই দলে কারা থাকবেন, দলের নীতি আদর্শ কি হবে, সম্ভাব্য শীর্ষ নেতাই বা কে হবেন, সেসবের দিকে এখন দৃষ্টি সবার। বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের মানুষদেরও দৃষ্টি এই দলের দিকে। যদিও বাংলাদেশের বাস্তবতায় গত প্রায় 4 দশকে আওয়ামী লীগ, বিএনপির মতো সারা দেশে বিস্তৃত বড় কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি। এছাড়া বাম, ডান, জাতীয়বাদী থেকে শুরু করে ইসলামপন্থী আদর্শেরও রাজনীতিরও আগে থেকেই উপস্থিত আছে দেশটিতে। ফলে ছাত্রদের নতুন দল নিয়ে এখন সর্বত্র চুলচারা বিশ্লেষণ। বাংলাদেশে ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে সেটা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি গণমাধ্যমে তিনি বলেন, ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করতেই পারে, এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার এবং সেক্ষেত্রে আমরা তাদের স্বাগত জানাবো। কিন্তু একটা কথা ইতিমধ্যে উঠে আসছে মিডিয়ায়, কিংস পার্টি বলে একটা কথা উঠছে। আমি মনে করি এখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত, অর্থাৎ সরকারের কোনো সাহায্য না নিয়ে তারা যদি দল গঠন করতে চায় সেটা তাদের জন্যই ভালো হবে।